বন্ধুরা, এই হচ্ছে আজকে জলের ভাপে আমার সুজির কেক। তো দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা নরম, একদম সফট। তো এইভাবে বানিয়ে চায়েতে ডুবিয়ে এইভাবে সার্ভ করাই যায়, খুব খেতে টেস্টি লাগবে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি মাত্র 10 মিনিটে জলের ভাপে একটা কেক। তো চা দিয়ে দুর্দান্ত লাগবে কেকটা খেতে। সকালে বিকালে যদি মনে করেন 10 মিনিটে কেকটা বানিয়ে নিয়ে চা দিয়ে খেতেই পারেন। তো চলুন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি এই জলের ভাপের কেকটা সুজি দিয়ে বানাবো। তো আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, মানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা প্রথমে আমি ছিঁড়ে একটা মিক্সি জারে নিয়ে নেবো। এবারে ঢাকনা লাগিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো ওই বাটিতে আমি এবার ঢেলে নেব। এবার আমি সুজি যেহেতু 200 গ্রাম নিয়েছি, আর চিনি নিয়ে নিয়েছি 100 গ্রাম। এবার চিনিটাও আমি এর সাথে গুঁড়ো করে নেবো। তো তার সাথে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার চিনিটাও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এটাও ঢেলে নেবো, এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। তো আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, এটাও মিশিয়ে দেবো। 200 গ্রাম সুজির সাথে 100 গ্রাম টক দই মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেবো। এবারে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেবো। আমি অল্প অল্প করে দেবো, একবারে দেবো না আমি। এবারে এর মধ্যে আমি মিষ্টিটা ভালো হওয়ার জন্য আমি দেবো 1 চিমটি লবণ। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো ব্যাটারটা আমার খুব মোটাও হবে না, আর খুব পাতলাও হবে না, ঠিক এরকম হবে। তো এবারে আমি এটা সাইড করে রেখে দেবো, উনুনটা ধরিয়ে নেবো। আমার সুজির ব্যাটারটা এরকম হয়েছে। তো আমি এবার মেশাবো এখানে 1/2 চামচ বেকিং পাউডার। সামান্য বেকিং পাউডার দিলাম, আর দিয়ে দেবো ঠিক ওই একই পরিমাণে বেকিং সোডা। ভালো করে মিশিয়ে দেবো এবার। এই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে ব্যাটারটা অনেকটাই নরম হয়ে এসছে। তো এবার আমি এরকম একটা গামলা নিয়ে নিচ্ছি ছোটো, এটার মধ্যে তেল ব্রাশ করে বসিয়ে দেবো। সামান্য একটু তেল মাখিয়ে নেবো। এতে করে ব্যাটারে যখন কেকটা তৈরি হয়ে যাবে ভালোভাবে উঠে আসবে।
এবারে এই বাটিটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে বসিয়ে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া ভাব না থাকে। তারপরে এই ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ধরিয়ে আমি জল বসিয়ে দিয়েছি, জলটাও আমার গরম হয়ে গেছে, তো ফুটতে শুরু করেছে। তো এবার আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবারে স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা বসিয়ে দেবো। তারপরে একটা থালা নিয়ে নিয়েছি, থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমি 10 মিনিটের মতো এটা জাল দিয়ে নেবো। 10 মিনিটে রেডি হয়ে যাবে কেকটা। আমার 10 মিনিট হয়ে গেছে, তো এবারে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, অনেকটা ফুলেও গেছে। তো এবার ঠিকঠাক হয়েছে কিনা, ভেতরটা ঠিকঠাক আছে কিনা আমি তার জন্য দেখে নেবো। একটা কাঠি নিয়ে নিয়েছি, তো ভেতরটা কাঁচা আছে কিনা আমি দেখার জন্য এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে আমি একটু দেখে নেবো। দেখুন একটুকু লেগে নেই, তো এবারে ঠিকঠাক হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো। এবার আমি কয়েক সেকেন্ডের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপর আমি কেটে দেখাবো। এবার আমার সুজির কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি একটু চাকু দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে নেবো। তো এবারে থালাটা উল্টো দিকে বসিয়ে আমি নামিয়ে নেবো এটা। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার। তো এবারে আমি আমার সাইজ মতো এবার কেটে নেবো, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে জলের ভাপে আমার সুজির কেক। তো দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা নরম, একদম সফট। তো এইভাবে বানিয়ে চায়েতে ডুবিয়ে এইভাবে সার্ভ করাই যায়, খুব খেতে টেস্টি লাগবে, অসাধারণ খেতে হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন।
আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।